আজকে এই বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাঁশখালীর গণমানুষের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি আমার মরহুম পিতা আল্লাহ জাফরুল ইসলাম চৌধুরী স্মরণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম সহ মঞ্চে উপবিষ্ট সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এখানে মঞ্চে উপস্থিত আছেন এখন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সহ মঞ্চে উপবিষ্ট সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাঁশখালীর তৃণমূল নেতা কর্মীরা এবং আমার প্রাণপ্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে যে মানুষের স্মরণ সভা, তার স্থান হলো বাঁশখালী মানুষের হৃদয়ের মণিকোঠায়। তিনি ছিলেন বাঁশখালীর আপামর জনসাধারণের নেতা। আমার পরম পিতা সারাটি জীবন দিন রাত পরিশ্রম করেছে বাঁশখালীর জন্য। তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছে বাঁশখালীর জনগণের সাথে এই বাঁশখালীতে। আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথিকে, তিনি তার মূল্যবান সময় দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি শুধু আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী থেকে এই ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছি। এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এবং আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দদেরকে। আগামীতে আপনারা সকলে দুই হাত তুলে ওয়াদা করেন যে ধানের শীষের পক্ষে আপনারা সকলে একযোগে কাজ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো অনেক সময় আছে, আপনাদের সকলের সাথে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ।